শ্যামের বাঁশি শুনে বনে বনে, ও শ্যামের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। আজও সেই
কৃষ্ণ আসে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই রাধা রানী আমার রাধা রানী রাধা जय राधे राधे जय राधे राधे जय राधे राधे जय राधे राधे एखनो সেই রাধা রানী জলম বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি আর অষ্টসখী শিরোমণি নব সজের আর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে আমার আশা ছিল মনে 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 আমি যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে ঠাকুর ভবা পাগলা রয়ে বাঁধনে পাগলা রয় বাঁধনে ঠাকুর ভবা পাগলা রয়ে বাঁধনে বাবা পাগলা রয় বাঁধনে ভবা ঠাকুর ভবা পাগলা ঠাকুর ভবা পাগলা রয়ে বাঁধনে বাবা পাগলা রয় বাঁধনে ভবা পাগলা রয়ে বাঁধনে মায়ের টানে রে এখনো সে হরি হরি বল হরি বল। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে আপনারা থাকবেন চুপ করে, সেজন বলে গেল চুপ করে।
আপনারা থাকবেন চুপ করে। সেজন বলে গেল খুব করে ঝুপ করে সবার মধ্যে পুনঃ দিলাম দর্শন। যেভাবেতে প্রশ্নদান করলাম সভ্য সভাস্থান, ধরে ধরে জবাব দিলেন সবারই সদন। বসে শুনুন জ্ঞানী দল, যদি বলি জবাব হলো তাহলে কিন্তু কবি গান এই জায়গা শেষ হয়ে যায়। এক কবি প্রশ্ন করে আর এক কবি জবাব সারে, পুনরায় প্রশ্নকর্তা জবাবে অভাব ধরে যায়। দিয়ে বলি কব্যের রসস্বাদ, এটা হচ্ছে কবিওয়ালাদের বঙ্গীয় লোককবিদের 14 গোষ্ঠী জাতের স্বভাব, মিথ্যা কথা নয়। এই জন্য মনে করি ভাবো না জাতের স্বভাবের জন্য শুধু না, মনে আছে ভাবো। আপনারা বসে থাকবেন চুপ করে, আরও কিছুক্ষণ বলবো ঘুপ করে, তারপরে গোসাই এসে থরে থরে তার কাছ থেকে মধুর মধুর আরও অনেক কথা পাবো। আমি বলি সভ্য সবার ঠাই প্রথমবারে যে জবাবগুলো আমি শুনতে পাই, আমার পাগলের কথা শুনে আমি একটু দুঃখ পাই। পাগল তার জবাব শেষ করবার পরে পরে কি বলবো আপনাদেরকে ধারে বলে গেল আমারে খুব করে, তোমার মুখে যেন সাধক সিদ্ধ কথাগুলো পাই, অন্তরে করে ধারণা যেন আজে বাজে কথা তুমি বলে না। আমি পাগলের কথা শুনে অবাক মেনে যাই। পাগল, তুমি বিজয়বাবুর যে সমস্ত গানগুলি সবার মধ্যে ধরলে তুলি, পরিষ্কার বলি সভ্য সবার ঠাই, তোমার সঙ্গ করার আগে আমি বলি তোমার পুরো ভাগে এই গান আমি রচনা করি নাই। তোমার কৃপা পেলাম, তোমার কৃপায় ধন্য হলাম, তোমার কৃপায় হৃদ মাজারে যখন ফোটে কাব্য ফুল, তোমার ফুল তোমার পায়ে কি জানাবো কথা কয়ে অঞ্জলি দিয়ে আমি কবি কাব্যের বেচাকেনা শুরু করি। শোনো পাগল তুমি মূল, তুমি যে যে গানগুলো বললে যে কালী কৃষ্ণ হর হরি বিধি শ্রীনিবাস সকলই নাকি এক শক্তির বিকাশ, এগুলো আমি বলি নাই। এই জায়গার থেকে তো তোমার সাথে আমার আলোচনা না। তোমার সঙ্গে আমার আলোচনা কোন জায়গায়? যখন আমি বিজয় সরকার এখনো হই নাই, আমার কেউ প্রেমিক কবি ভাবুক কবি কয় না, সেই জায়গাতে তোমার সাথে আমার আলোচনা। আমি তোমার কাছে কিচ্ছু না, শিখছি কবি গান মাত্র। মনোহর সরকারকে গুরু করে কি বলবো তোমার ধারে সামান্য কিছু কথা কেবল কেবল বলার চেষ্টা করছি মাত্র, কথা মিথ্যা নয়। তোমার কাছ থেকে শাস্ত্র পাওয়ার পরে কি বলবো তোমার ধারে, তাই তোমার কথাগুলো যাতে থরে থরে বিশ্ব বসুধায় প্রকাশ করতে পারি, এই জন্য প্রশ্ন রাখছি তোমার রাঙা পায়। প্রথম প্রশ্ন কি করলাম? কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, এই তিন সম্প্রদায়ের মধ্যে মিল পাই না। এর মধ্যে মিল কোন জায়গায়? উনি বলল মিল আছে, অভক্ত অধার্মিক শয়তানরা খুঁজে পায় না। বলে গেছে না, অভক্ত অধার্মিক আর শয়তানরা নাকি এই সমস্ত খুঁজে পায় না। কারা পায়? ভক্তরা পায়। ও পাগল, কি বলবো তোমার ধারে, তুমি তো বললে গীতা গ্রন্থ ধরে ধরে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করবার তরে আর অসাধুদের বিনাশের তরে কৃষ্ণ আসেন নাকি যুগে যুগে ধরা পড়ে। অর্জুনের দ্বারে পরিষ্কার করে বলেছে, ব্যাখ্যা করি। পাগল, আমি তোমার কাছে শুনতে চাই, বলবি আজি মঠাই যে অমানুষ অভক্ত অসাধকদের কথা তোমার মুখে পাই, তুমি আমার কথা নেবা। কোন কোন কর্ম করলে পরে একজন অভক্ত ভক্ত হতে পারে, অসাধু সাধু হতে পারে, অপ্রেমিক প্রেমিক হতে পারে, অরসিক রসিক হতে পারে, এই জায়গায় আমার প্রশ্ন। পুনরায় কথাগুলি ধরে ধরে জবাব দেবা। তারপরে তোমার কাছে জানতে চেয়েছিলাম, তাই পাগল আমি তোমার কাছে একটু জানতে চাই, জগতে কৃষ্ণ বড় না কালী বড়? তুমি একটা বাজে কথা বলে গেছো, আমি শুনে লজ্জায় মরে যাই। কি বলেছ? বিন্দু দাসের মনেও নাকি গোলযোগ ছিল, বিন্দু দাসের মনও নাকি পরিষ্কার ছিল না। কেডা কইছে? বিন্দু দাসের নাম, বিন্দু দাস কোনোদিন মাছ মাংস খেতেন না, নিরামিষ আহার করতেন। মিথ্যা কথা না,
আমার পাগল নিজে মুখে করেছে বর্ণনা। কি বলবো তোমার ধারে, পাগল যদি কাচিমের মাংস ভক্ষণ করে নাকি বিন্দু দাসের মুখ দিয়ে সেই মাংস বাহির হয়, হতেই পারে। এটা তো গুরু ভক্তির বিষয়। শিষ্য যদি মনোপ্রাণ এক করি সেই গুরুর চরণ দুটি আঁকড়ে ধরে জীবন যৌবন গুরুপদে সমর্পণ করে দেয়, অন্তরে করো ধারণা, শিষ্য যা খাক না কেন গুরুদেবের নিবেদিত হয়ে গেলে তা আর কখনো অশুদ্ধ হয় না, তাই না? অসুবিধে কোন জায়গায়? তুমি বললে কি, আমি বললাম কৃষ্ণ বড় না কালী বড়, আমার বলার প্রয়োজনটা কি? তুমি কৃষ্ণ ভক্ত, নিজে কালী পূজা করেছো, আচ্ছা তুমি তো পাগল, কালী পূজা করেছো। কৃষ্ণ ভক্ত আর কালী ভক্ত এক হয়? কি বলেন আপনারা, এক হয়? কৃষ্ণ ভক্ত কালী ভক্ত এক হয়? কৃষ্ণ ভক্তদের পোশাক কি কি? কপালে তিলক, ডোর কৌপিন পরা থাকে, তারপরে তুলসী মালা গলায়, তাই না? ডোর কৌপিন বহির্বাস তুলসীমালা আর হরের নাম ও সদামুখে বৈষ্ণবের পঞ্চলক্ষণ হয়। বৈষ্ণবের পঞ্চলক্ষণ। আর যারা শাক্ত কালী নামে আসক্ত তারা কি করে? লাল রঙের পোশাক পরে, কপালে সিন্দুরের ফোঁটা মারে, আর বোতল দেয় মুখে ভরিয়ে, এটা গরমই আলাদা। আর বৈষ্ণবের ডাক কি? হরে কৃষ্ণ জয় নিতাই, মনে হয় যেন আর ক্যাত্রা হয়ে গেছে। আর কালী ভক্তরা জয় জয় তারা, মানে গলার কি উচ্চারণের ধারা। তাহলে বৈষ্ণবের পোশাক আলাদা, বৈষ্ণবের ভজন আলাদা, কালী ভক্ত যারা যারা তাদের পোশাকের ধারা আলাদা। মিথ্যা কথা নয়, জানেন আপনারা, তাদের ভজনও আলাদা। তারা শিব কালী ভজন করে। উনি কি বলল? কালী পুজোয় মদ লাগে না, কালী পুজোয় মদ লাগে না। এই যে 51 খণ্ড কালী পুজো হচ্ছে, এই জায়গা কি মদ টদ ব্যবহার হয় নাই? কি কন, কি কন আপনারা, কর না কেন? এই যে 51 খণ্ড মায়ের পূজা, অন্তরেতে আছে মজা, মায়ের পূজায় মদ ব্যবহার হয় নাই? কেউ কোনো কথা কয় না। ওই তো এখন তো হইছে, তখন করলে না কেন? তোমাকে জলির দোষ আছে, বুঝতে পারতেছি, তোমাকে জলির দোষ আছে। শোনো, আমি আর ছোট বিজয় সরকার দুইজন এক জায়গায় গান গাচ্ছি। ছোট বিজয় সরকার আর হীরামন সরকার দুইজন এক জায়গায় গান গাচ্ছে। আমি প্রশ্ন করতে উঠছি, আর আমরা জোটে আছি এখন বর্তমানে। ছোট বিজয় সরকার এবং হীরামন সরকার আমরা জোটে আছি দুইজন। আমি প্রশ্ন করতে উঠছি, ওটার পরে সামনে এক বুড়ো মানুষ বসে আছে। আমি ওটার সাথে সাথে সে আড়িও জল দিয়ে আরম্ভ করেছে। আড়িও জল মানে আসছে না। আমি ভাবলাম, আমি প্রশ্ন করতে পারলাম না, তার আগে আড়িও জল দিয়ে আরম্ভ করলো। ব্যাপারটা কি, কিছু কব না, দেখি ভাবটা কি। পরে যাই দেখি যে ছোট বিজয় উঠিছে, ও গান শুরু করতে পারে নাই, আগের তেই মাথায় সদর জল দিয়ে আরম্ভ করছে, মানে আসছে, বুঝলেন? পরে আবার যাই আমি উঠছি, আবার সেই উল্টো চুল। ছোট বিজয় যখন ওঠে আবার সেই সদর চুল। আমি আর থাকতে না পেরে ডাক দিয়ে বলছি, ও বুড়ো কর্তা, উঠে দাঁড়াও, ব্যাপারটা কি হয়েছে? এইরকম পরিস্থিতি কেন? আমার সময় উল্টো চুল, ওর সময় সদর চুল। আমি প্রশ্ন করতে পারলাম না, তার আগেই উল্টো চুল। ও জবাব দিতে পারে না, তার আগেই সদর চুল। ব্যাপারটা কি? কয়, সরকার মশাই, ও তোমারও দোষ না, ও আমারও দোষ না, ও হচ্ছে জলির দোষ। আমার বাইতুও ব্যারাম আছে, ওই বাইতুও ব্যারামে একবার সদর চুল, একবার উল্টো চুল। তোমার সময় যদি উল্টোটা ভরে আর ওর সময় যদি সদরটা ভরে, আমার কিছু করার নাই। কার ভাগ্যে কখনো চুল পরে? মায়ের বুঝে মদ লাগে না। উনি বললো মায়ের বুঝে মদ লাগে না। কে বললো মায়ের বুঝে মদ লাগে না? আপনারা মহালয়া দেখেছেন না? মহালয়া দেখবেন, মহিষাসুর যখন স্বর্গটাকে, আমি বলি আপনার দিকের বাঁকে দখল করে নেয়, দখল করে নেওয়ার পরে বসে শুনুন নারী নরে, সমস্ত দেবগণ যখন পড়ে যায় সমস্যায়,
বসে শুনুন জ্ঞানী দল, সকল দেবতা এক হলো। তারা কাত্যায়নী ঋষির কাছে গেল, গিয়ে বিধান চাইলো কি করা যায়। কাত্যায়নী ঋষি করে কথা লও, তোমরা সবাই মিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণ নেও। সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণ নিল। বসে শুনুন জ্ঞানী দল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি এবং দেবতাদের শক্তিপুঞ্জ একত্রিত হয়ে সেখানে আদ্যা শক্তি মহামায়ার আবির্ভাব হলো। এটা পরিষ্কার মহালয়ায় দেখা যায়। আমার পাগল মনে হয় দেখে নাই, আপনারা দেখতে পারেন, পাগল দেখে নাই। পাগল দেখলে শিখের কত। তারপরে কি হলো, সেই মহিষাসুরকে বধ করবার তরে মা আদ্যা শক্তি যিনি দশভুজা, 10 শক্তি 10 অস্ত্র নিয়ে করে যখন যুদ্ধ করতে গেল, তখন মহিষাসুর তো অনেক তর্পি আরম্ভ করেছে। তখন দুর্গা দেবী কি বলেছিল, ভালো করে মহালয়ার অংশটা দেখবেন, সেখানে কি বলছে, গর্জ গর্জ মুরং গর্জ জবত মধু পিবতম। হে বৎস, হে মূঢ়, গর্জন কর, গর্জন কর, ততক্ষণ পর্যন্ত গর্জন কর যতক্ষণ পর্যন্ত না আমি মধু পান করি। ওই মধু কি কি বলবো আপনাদের ধারে ঋগ্বেদ আদি শাস্ত্র মন্থন করে যে আয়ুর্বেদ শাস্ত্রখানা রচনা হয়েছে ধরা পড়ে। বসে শুনুন নারী নর, আমি দেই সেই খবর, ওই আয়ুর্বেদ শাস্ত্রটা মন্থন করে দামি দামি সুপেয় মদ তৈরি হয়, মিথ্যা কথা নয়। আরে যে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, এরা তো মায়ের পাশে পায়, কালী মায়ের পুজোয় মদ দেয়, দেয় না? তাহলে তুমি আমার কথা হলো, আমার একটু বুঝাইয়ে দাও, আমি তো ভালোভাবে বুঝতে পারি নাই। প্রকৃতপক্ষে মা কি মদ খাবার বিধান দিয়েছে না দেন নাই? যদি না দেয় তবে মায়ের পূজায় মদ লাগে। তারপরে আর একটা কথা, মায়ের পূজায় মদ লাগে। এই জন্য বলি সভ্য সভাস্থান, তোমার কাছে আমার নিবেদন, কথা নেবে আরো একটু ভালো করে ব্যাখ্যা করে কি বলবো তোমার ধারে একটু বুঝাইয়ে দেবে সত্যিকারের মদ তত্ত্বটা কি, আরো একটু করবে বিশ্লেষণ। মাইকম্যান দাদা, ঢোলে সাউন্ড নাই, দেখো মাইকম্যান ভাই, ঢোলে সাউন্ড নাই। কই গো, ঢোলে সাউন্ড নাই, মাইকম্যান দাদা কোথায়? ঢোলে ঢোলে ঢোল ঢোল ঢোল। আমি সত্যি একজন মানুষ কিনা, ওগো সত্যি একজন মানুষ কিনা, সত্যি একজন মানুষ কিনা, সত্যি একজন মানুষ কিনা, সত্যি একজন মানুষ কিনা। ওরে আমার ধর্ম আমার ধর্ম গতি কর্ম
মানুষ কিনা